এই তুই ঠিক করে বলতো কে তোর বউ? কপাল আমার বউ। আর পদ্মাও আমার বউ। তার মানে কপালকুণ্ডলা ভালো বউ আর পদ্মাবতী খারাপ বউ? আপনিও এই কথা বলছেন? এতক্ষণ যা শুনছি তাতে আলাদা কি বলি বলো? তোর বাড়িতে কে কে আছে? ওই যে আমার মা। আগে হ্যাঁ, আমি ওর মা। মানে কপালকুণ্ডলা পদ্মাবতী তোর দুই বউ? আমি নবদ দিদি আর আমি বোন, আমরা দুই ননদ কপাল আর পদ্মাবতীর। তোরা সব একই বাড়ির? আর কে কে আছে তোদের বাড়িতে? আমরা ওই বাড়িতে থাকি, আমাদেরও বলা উচিত। হ্যাঁ, আমরাও আর চুপ থাকবো না। এই যে আমি হচ্ছি নবর খুড়িমা, আর আর আমাদের ননদ সে রাগ করে সইয়ের বাড়ি চলে গেছে। ওই আমার বড় যা তাকে বাড়ি জি বলেছিল কিনা, ওই জন্য। খুব অন্যায় কাজ হয়েছে। তবে মা আমি বলছি ওই পদ্মাবতী হলো এ বাড়ির যত নষ্টের গোড়া। একদম বাজে কথা বলবেন না। মা গো মা, বাজে কথা আবার কি? সবাই জানে এ কথা, মুখে নেহাত কিছু বলে না তাই। বলি হ্যাঁ, আমি গণেশ, আমি নবদাদা, নরেন দাদা, আমরা হলাম 3 ভাই। আর এ হলো আমার বউ অনু। তা নরেন কই? তাকে তো দেখছি না। এই নরেনকে তো জেঠিমা বউ আনতে পাঠিয়েছে, আর তার তো এখনো বিয়েই হয়নি, সে বউ কি করে পাবে? সেই জন্য ভয়তে তার বন্ধুর বাড়িতে গিয়ে বসে আছে। তোদের জেঠিমার তো মাথায় গন্ডগোল আছে, যখন তখন যাকে খুশি যাতা বলে দেয়। তা তোদের জেঠিমা এবারে বয়োজ্যেষ্ঠ যিনি, এদের জেঠি শাশুড়ি আর এদের দিদি, সে কোথায় যাকে সবাই ভয় পায়? সে তো এখন আমাদের মা, যোগিনী মা। মানে মানে আমার সামনে যে এখন দাঁড়িয়ে আছে সেই আমার স্ত্রী, নবর জেঠিমা, তারিণী কনকের বড় যা, বিভাবতী। তোরা সব পেয়েছিস নাকি? আমাকে নিয়ে মজা করছিস? আমি এদের জেঠিমা, তোর বউ না, আমি যোগিনী। ফের যদি এরকম বলেছিস না, আমার অভিশাপে ভস্ম হয়ে যাবে। ও ফণি বাবু, এসব কি হচ্ছেটা কি? আপনি এর কিছু একটা বিহিত করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেনটা কি? জেঠিমার তো কোনো উন্নতি হয়নি। ও ফণি বাবু, আমরা সত্যি সত্যি ভস্ম হয়ে যাব না তো? আমরা মনে হয় আর বাঁচবো না গো। ও কি বলবে? সামান্য বুদ্ধি ফু দিলে উড়ে যাবে। খবরদার আমার সামনে আসবি না। তাহলে এই ঝামেলাটা পাকানোই আপনার মতলব ছিল ফণি বাবু। কি ফল পাবেন আপনি এর থেকে? অনেক হয়েছে বিভাবতী, আর না, এবার শান্ত হবার সময়। আমার যা জানার, সবার যতটুকু দেখার, সবই হয়ে গেছে। এবার তুই ঘুমিয়ে পড়, তোকে আর কিছু বলতে দেওয়া উচিত হবে না।
জেঠিমা, জেঠিমা আপনার কি হলো? শান্তি শান্তি শান্তি, কিচ্ছু হয়নি জেঠিমার, কিচ্ছু হয়নি। আমি থাকতে জেঠিমার কিছু হবে না। জেঠিমা যে জ্ঞান হারালো? না, স্রেফ ঘুমিয়ে পড়েছে মাত্র। এটা হলো চিকিৎসা শাস্ত্রের এক বিশেষ প্রক্রিয়া। মনের রোগীকে শান্ত করে ঘুম পাড়ানো হয় এই প্রক্রিয়া দিয়ে। এমন চিকিৎসা তো যে সে করতে পারে না। তবে কি তুমি আমার খুব চেনা কেউ পদ্মমশাই? আমার সন্দেহ আপনি আরো বাড়িয়ে দিচ্ছেন ফণিবাবু। কালো একইভাবে আপনি জেঠিমাকে ঘুম পাড়িয়ে দিলেন। আপনার কিছু একটা অভিসন্ধি আছে ফণিবাবু, তা আমি নিশ্চিত বুঝতে পারছি। তবে আপনার অভিসন্ধি যাই হোক না কেন, আমি এ বাড়ির, এই পরিবারের কারোর কোনো ক্ষতি হতে দেব না। কপাল কুণ্ডলা বেঁচে থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না শর্মা পরিবারের। এই নাও পথিক, ধরো। কি হলো পথিক, ভূত দেখলে নাকি? দিনের বেলা আর মানুষের দেখা পাওয়া যায় কই? রাতে শুধু ভূতেরাই মুখ লুকিয়ে ঘুরে বেড়ায়। কি হলো? পথিক হঠাৎ মুখ লুকিয়ে ঘোরার কথা বলছে কেন? তাহলে কি পথিক আমাকে ফণিবাবুর ঘরে ঢুকতে বা বেরোতে দেখেছে? সর্বনাশ! পথিক কি তার অনুমানই করেছে? কিছুই তো বলছে না। কিন্তু না, আমাকে জানতেই হবে, না হলে পথিক ভেতরে ভেতরে গুমড়লে হিতে বিপরীত হবে। কি আর করবে বলো? ঠাকুর যদি বড় খোকার কপালে ভূতের হাসি লিখে দেন, তাহলে তো সেটাই সইতে হবে, তাই না বড় খোকা? আমার মনে হয় ভগবানের কলমের কালি শুকিয়ে এসছে কপাল। গল্প এবার খুব শিগগিরই ফুরবে। যা, এর মধ্যেই ফুরিয়ে যাবে? এই তো সবে সেই দিন দেখছিল নতুন করে বাঁচার আশা ভগবান। ভুল করেছিল, এবার তার মাসুল গুনছে। আর ভুল যখন হয়েছে তখন আমিও দেখতে চাই আর কত মাসুল গুনতে হয়। আর শোনো কপাল, তুমি আমায় ওই বড় খোকা নামটাই আর ডেকো না, আমার এসব ভাল লাগে না। নামে আর কি এসে গেল, আসল তো হলো ভালোবাসা। তোমাকে বড় খোকা ডাকটা তো আমি ভালোবেসেই ডাকি পথিক। এই ডাক তো সবার সামনে ডাকার জন্য নয়, এই শুধু একান্তে তোমাকে ডাকার জন্যই। দেখো কপাল, তোমার এই ভালোবাসার ডাকটা তুমি যত্ন করে তোমার হৃদয়ে রেখে দাও। আমার মতো অপাত্রে তুমি দান করো না, দেখবে কোথাও না কোথাও সেটা ঠিক কাজে লেগে যাবে। পথিক শোনো না, একটিবার আমার কথাটা শোনো। এসব তুমি কি বলছো? আমি কোথায় যাব? আমার ভালোবাসা আমি তোমাকে ছাড়া আর কাকে দেবো পথিক? আমার জীবনে আর কে আছে? কি হচ্ছে কি কপাল? সরব সরব, আমাকে বুঝতে দাও। না, আগে বলো। কি বলবো? আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি? তবু তুমি এ কথা কেন বললে? ভালোবাসার লোকের কি আর অভাব আছে কপাল? অভাব আছেই তো পথিক, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি কেন এরম করছো? তুমি আমাকে একটু সময় না দিলে, আমার সাথে ভালোভাবে কথা না বললে আমার কি সময় কাটে বলো? দেখছো তো কাজে ব্যস্ত আছি, সময় দেবো কি করে? তাছাড়া বাড়িতে এত লোক, তাদের কথা চিন্তা করে নিশ্চয়ই তোমার সময় দিব্যি কেটে যাবে। কাটবে না আবার কি? আর আমার কথা ভাববার মতো সময় তোমার কাছে আছে নাকি? আর ভাববেই বা কেন?
আর কেউ নাও বুঝি, শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করবে। এই দেখো, আমি তোমার জন্য বেলের পানা বানিয়ে এনেছি, আর তুমি কিনা বলছো আমি তোমার কথা ভাবিই না। নাও ধরো। তোমার এসব কিছুই লোক দেখানো কপাল। এসবের কি দরকার ছিল? দরকার ছিল না পথিক, দরকার আছে। সারাদিন শুধু কাজ আর কাজ, শুধু কাজ করলে হবে? শরীর খারাপ হবে তো। দেখো কপাল, আমার যথেষ্ট বয়স হয়েছে নিজের খেয়াল রাখার মতো। তুমি এসব নিয়ে খামোখা ভেবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।